জীবনে আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। পরের দিন আমি ব্রাহ্মণের কাছে গিয়ে বললাম, দাদু আপনি ঈশ্বরের সন্তান, আমিও ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে, আপনি যেমনি ভাবে পুজো করছেন আমি এইভাবে পুজো করব। উনি বললেন, না, তোরা নিচু বর্ণের হিন্দু, এই বইগুলো পড়লে ভস্ম হয়ে যাবে, পাপ আজে লিপ্ত হবে, তোদের নরকে ওঠায় হবে না। দেখা গেল না আমাকে ওই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। আমার দাদু ধর্মপরায়ণ মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন। প্রতিদিন প্রতিনিয়ত ক্লাসের পড়াশোনা করার পরে ওই ধর্মীয় বই পুস্তকগুলো পড়ে আমি পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে আল্লাহর দিন, এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি, কোরআনের বহু আগেই তৌরাত বলে গেছে, জব্বুর বলেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দাবাস্তে প্রমাণ রয়েছে। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদে বলেছেন লা ইলাহাং মুহাম্মাদাং রাসূলাং সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং অল্লাং নিষ্টাং ষষ্ঠাং পরমাং পূর্ণাং ব্রহ্মাং অল্লাহ অল্লাহ মিতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। ইসলাম মূর্তি পূজার বিরোধিতা করেছেন যে আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমার অমুসলমান ভাইরা যে মূর্তি পুজো করে তাদের পুজো প্রসঙ্গে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে? ধাতু বাসান মাটির মূর্তি, কাজক্রেতর সে গঠনে, আতপ চানার পাকা কলা, কাজক্রেতর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি, কাজক্রেতর বলিদানে, জাকজমকে করলে পূজা, অহংকারে মনে মনে তুমি লোকে তারে করবে পূজা, জানবে না রে জগৎ জনে তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। মসজিদে ঢোল বাজায় না, ঢাক বাজে না, কোনো বাদ্যযন্ত্র বাজে না, এরা মনের ভক্তিতে আল্লাহকে ডাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, মনের ভক্তিতে ডাকে। দেখা গেল না আমাকে ওই দিন কবুল করতে হবে। ভাই একটু জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বয়স্ক মুরব্বী মানুষ তার সামানগুলো রেখে একটা পুকুরে ওযু করছেন। আমি সাইকেল থেকে নামলাম, আমার সাথী ভাইয়েরা চলে গেল। আমি জীবনেও কখনো কোনোদিন কারো ওযু করা দেখিনি। ওই মুসলমান লোকটার ওযু করা দেখলাম। উনি কেমন করে ওযু করলেন। আজ ঈমান আনার পরে আমি জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, জুমা কাকে বলে, কিন্তু সেই দিন এইগুলো আমার জানা ছিল না। আসরের নামাজ 4 রাকাত পড়লেন, উনি নামাজ পড়ে চলে গেলেন, সে তার মতো চলে গেলেন, আমি আমার মতো বাড়ি চলে এলাম। একটু পরেই মাগরিবের মসজিদের মিনারে আজান। আমাদের মসজিদে যখন আজান হয় দেখবেন হিন্দু মায়েরা বাড়িতে শঙ্খ বাজায়, বলে মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে। বলেন ভগবান, মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার একটা ভাগি করে। অতীত রাতে মিনার চড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চড়ে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। খালার আমার, মায়ের আমার, বোনের আমার, মসজিদে আজান হচ্ছে, মন্দিরে পুজো। হেদায়েতের মালিক আল্লাহ। আমি বেদিনের ছেলে, আজান শুনে মাঠে গেলাম, ওযু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে নামাজে দাঁড়াবো। আমার বন্ধুদের মুখে শুনেছি ছবির সামনে নামাজ হবে না। আমরা মুসলমান, আমাদের বাড়ির দেওয়ালে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ এই দেবদেবীর ছবিগুলো রয়েছে। আমি ওই ছবিগুলো উল্টিয়ে উল্টে বেমুখ করে নামাজে দাঁড়ালাম আর বললাম, রব্বুল আলামিন, আমি অমুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আল্লাহ গো আমার নামাজকে তুমি কবুল করে নিও। আমি পরের দিন স্কুলে গিয়ে
মুসলমান বন্ধুদের বললাম, ভাই তোরা যে নামাজ পড়িস আমাকে শিখিয়ে দিতে হবে। তা আমাকে বললো, ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। রোজা চলে গেছে আর মুসল্লি নেই, নাকি বলছেন? বলে উত্তর থেকে আসে পানি, দক্ষিণেতে যায়, এত পানি যায় কোথায় বলো দেখি ভাই? নদীর পানি সৃষ্টি থেকে নিয়ে উত্তর দিক থেকে নদীর পানি বয়ে যায় দক্ষিণ দিকে, বঙ্গোপসাগরে পড়ে, কোথায় জমা হয় সুবহানাল্লাহ, কোথায় যায় আল্লাহ ভালো জানে। ওই বন্যার মতো জি মসজিদে মুসল্লি ভরে গেল। রোজার মাসে খুব হই হুল্লোড়, এদের চেহারা দেখে মনে হয় জীবনেও নামাজ ছেড়ে দেবে না। কিন্তু রোজা চলে গেছে, ঈদের ময়দান থেকে বলে মসজিদ আসসালামু আলাইকুম, মনে কিছু করেও না, সে বছর আবার হবে। ওই ছেলেগুলো আর মসজিদে যায় না। মুসলমানদের কাছে আমি নামাজের কায়দাকরণ জানতে পারলাম না। এটা দিনিয়াত শিক্ষা বই সংগ্রহ করলাম। আজও বাংলায় দিনিয়াত শিক্ষা বই কিনতে পাওয়া যায়। আমি রাত্রিবেলায় বইটা পড়ে দেখছি, তা আরবি ভাষা লেখা আছে। আমি তো বেদিনের ছেলে, আরবি পড়তে জানি না। ওই আরবির নিচে বাংলায় অনুবাদ করা আছে, উচ্চারণ সহ লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এমনি করে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত লেখা আছে। প্রতিদিন প্রতিনিয়ত দেখি মা বাবা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে আমি ওই বই থেকে, নামাজ শিখা বই থেকে ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করতে শুরু করলাম। ভাই জানাজানি হয়ে গেল। একটা চোর 10 দিন চুরি করলে ধরা 1 দিন পড়বে। একদিন রাত্রিবেলায় নামাজ শিখা বইটা পড়ছি, আমার মা দরজার সামনে বলছে, মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল। ভাবলাম মা ঘরে হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস নেবে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আমার মা আমার হাতটা ধরে বলল, কোন বইটা পড়ছিলিস বের কর। জি এ তো মুসলমানদের বই। তোমাকে বললাম মা তুমি ভুল শুনেছ। মা খোঁজাখুঁজি করে নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। বইটা আমার কাছ থেকে জোর করে কেড়ে ছিঁড়ে ফেলে দিল। আমি আমার মাকে বলেছিলাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। আমার মা কৌশল করে কালী মন্দিরে নিয়ে গেল। সাধু বাবাকে কেঁদে কেঁদে বলল, আমার একটাই ছেলে, মা বলার আমার কেউ নেই। ছেলেটা মুসলমানদের খুব ভালোবাসে, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলে। কেন এমনটা করে বলুন? আপনি সুস্থ সবল মানুষ, যদি কবিরাজের বাড়ি যান তো কবিরাজ আপনাকে অসুস্থ করে ছাড়বে। হয় বলবে জিনে ধরেছে, না হয় বলবে ভূতে পেয়েছে। আমার হাতখানা দেখতে চাইলো, আমি ডান হাতটা দেখালাম, আর আমার হাত দেখে বলল, মা তোর ছেলেকে এনেছিস, ভালো করেছিস রে মা। মা বলল, গুরুদেব কি হয়েছে? বলে তোর ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা হাউমাউ করে কাঁদতে লাগলো, সেজদায় পড়ে গেল, বলল, মা তোমাকে 16 কলা ভোগ দেব, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। মাকে বললাম, মা 16টা কলা কেন? লরির লরি কলা যদি মায়ের কাছে জমা করা হয় জীবনেও তোমার মা খেতে পারবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না, সে কি হেদায়েত করতে পারে? জোরে বলা যাবে না হেদায়েতের মালিক কে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। ভাই গো, আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি। যখন আজান শুনি, মুসলমানদের মসজিদে আজান শুনি, মুসলমানদের মসজিদে মুসল্লি হোক আর না হোক বড় একটা মাইক টাকাতে হবে, নাকি বলছেন? প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ওদের মসজিদে 2টো চোং আছে, আমরা 4টা চোং লাগাবো, প্রয়োজন হলে আরো হাই কি বলছেন মেশিন লাগাবো, কিন্তু মুসল্লি হবে না, নাকি বলছেন? আজ মসজিদ বেড়েছে, মসজিদ
টাইলস বসেছে, মার্বেল বসেছে, কিন্তু মুসল্লি বাড়েনি। আফসোস লাগে ভাই, আমি করলাম কি, আজান যখন শুনি লুকিয়ে নামাজ পড়েনি, যখন মন্দিরে পুজো হয় পুজো করতেও চলে যায়। একদিন আমার মা আমাকে বলছে, মিলন আজ তোকে মন্দিরে যেতে হবে, যদি না যাস তোকে খেতে দেব না। আচ্ছা বলুন, দেবাইপুরের একটা মা তার ছেলে মেয়েকে শাসন করে বলেছে নামাজ না পড়লে তোকে খেতে দেব না? প্রত্যেকের গার্জেন, প্রত্যেকের অভিভাবক যদি শাসন এইভাবে করতো যে নামাজ না পড়লে খেতে দেব না, তাহলে কোনো বাড়িতে বেনামাজি থাকতো না, কোনো বাড়িতে বেনামাজি থাকতো না। আমাদের বাপ মা কেমন, যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে, পরের জমির ফসল চুরি করে আনে, তাকেই বলি বারে বাটা লক্ষ্মী আমার কাজে ছেলে করে খেতে পারবে। আর যে আনতে পারে না তাকেই বলি গাধা কোথাকার, খাবি একটা আনতে পারিস নি। এই রকম বাপ বেশি পাওয়া যাবে। কি বলেন আপনারা, কি খাটা? হক ভাটা। জি, এই মোবাইল মারফত হক ভাটা। জি, আপনাদের এলাকার একটা হক ভাটা আছে। জি, ওনার ছেলে আর কি, যোগ্য ছেলে, সুসন্তান, এক গাড়ি ইট। জি, 2000ও গাড়ি হয়, 1500ও গাড়ি হয়, নাকি বলছে না? এক গাড়ি ইট উনি দান করবেন। আশা করি 2000 মানে এক গাড়ি আর কি ইট দেবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটা বড় গাড়ি আছে, ছোট গাড়ি আছে। জি মাশাআল্লাহ, আল্লাহর ঘরের জন্য জি এক গাড়ি ইট দান করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলে হক ভাটা হতে দেখো এখানে আসিয়া তার যোগ্য ছেলে সুসন্তান দিল দান দিয়া। আল্লাহ গো তোমার ঘরে জি ইট করে গেল দান, এক গাড়ি ইট দেখো হইল প্রমাণ। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে গেল, এ ভাইয়ের দান তুমি করিও কবল। ব্যবসা বাণিজ্যে তাদের দিব উন্নতি, কোনো কাজে তুমি বাড়ি না করিবে ক্ষতি। বাপের কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। তো মাকে বললাম, মা তুমি চলো, আমি যাচ্ছি। আমার মা চলে গেল। আমার নিয়াত ইন্নামাল আমল বিল নিয়াত, কখন আজান হবে আমি নামাজ পড়বো। এসার আজান হয়ে গেল। এটা তো মন্দিরের ঘন্টা নয়, যখন তখন বাজিয়ে দেওয়া হবে। এটা মসজিদের আজান, সময় না হলে আজান হবে না। আজান শুনতে হি নামাজ পড়নে কে লিয়ে তৈয়ার হয়ে যাও মুসলমান। আজান হয়ে গেল, বাড়িতে কেউ নেই, আমি ওযু করে আল্লাহকে ডেকে নিলাম। আলহামদুলিল্লাহ।